ওয়েলকাম। আজকের ক্লাস ফ্রেজাল ভার্ব নিয়ে। তা ফ্রেজাল ভার্বের মেটেরিয়াল আমি তৈরি করে রেখেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি আনতে পারতাম না এই কারণেই যে ওগুলো এখনও টাইপ করে রিটেন ফরম্যাটে আনা হয়নি। আমার ভিডিও তোমরা দেখেছো যে রিটেন ফরম্যাটে আমি পড়াই, কিন্তু প্রচুর ভাই বোনের ফোন কলস, হোয়াটসঅ্যাপ মেসেজেস যে দাদা পরীক্ষা আছে আর হাতে সময় নেই, ক্লার্কশিপ, আপনি ফ্রেজাল ভার্বের কিছু দিন। তা কিছু দেয়া বলতে ওই রকমভাবে 50-100টা দিয়ে, 50টা দিয়ে, 70টা দিয়ে আমি বেকার ভাই বোনগুলোকে ঠকাতে পারবো না। সো আমি যে মেটেরিয়াল বানিয়েছিলাম, মেটেরিয়াল বানানো বলতে দেখো প্রচুর আছে। এবার সাজেশন এটা এইভাবে হয় না। ফ্রেজাল ভার্বের সাজেশন নর্মালি ইটস ইম্পসিবল। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তোমাদের দেখতে হবে। আমার চ্যানেলে এই মুহূর্তে 3টে ভিডিও আছে যেটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের ওপর বানানো। ওটা অবশ্যই 3টে ভিডিও দেখবে পরীক্ষা দিতে যাওয়ার আগে, মাস্ট ওয়াচ, আমি বলে দিলাম। ওখান থেকেও তোমরা পেয়ে যেতে পারো। সো বি ভেরি কেয়ারফুল প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে। আর ফ্রেজাল ভার্ব নিয়ে আজকে আমি প্রচুর ফ্রেজাল ভার্ব আছে, সেখান থেকে কিছু সিলেক্টিভ যেগুলো আমার মনে হয় যে এগুলো আসতে পারে, এবং আমার এটুকু আমি নিশ্চিত যে এগুলো যদি তোমরা করো এর বাইরে মনে হয় না আর কিছু আসবে। সো তোমরা আগে যদি করে থাকো খুব ভালো কথা, কিন্তু আমারগুলো অবশ্যই তোমরা আরেকবার করে ঝালিয়ে নিয়ে যেও, অবশ্যই আরেকবার করে রিপিট করে দেখে নিয়ে যেও। সো আমি শুরু করছি। আমি যেহেতু লেখার ফরম্যাটে কিছু দেখাতে পারছি না, তাই আমি বলে বলে যাব, তোমরা খাতায় নোট করতে থাকো বা অডিও শোনো। এই অডিওই তুমি 2-3বার শুনে নিও, দেখবে অনেক মনে থাকবে। এবং এই রকম অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমি বানিয়েছি, এবং পশ্চিমবঙ্গের অনেক দিন ধরে চলে আসা বিখ্যাত যে বইগুলো রয়েছে, পিসি দাস, পিকে দে সরকার, ডিপি ভট্টাচার্য এবং আরও তার জগন্নাথ ভট্টাচার্য, তখন মানে প্লাস অক্সফোর্ডের বই, এইসব দেখে এবং কোশ্চেন প্যাটার্ন দেখে আমি একটা লিস্ট বানিয়েছি, লম্বা লিস্ট, কারণ লম্বা লিস্টই হবে। আর তোমাদের তারপরে প্র্যাকটিস করতে হবে, বারবার দেখতে দেখতে এটা হয়ে যাবে। তা আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। দেখো, প্রথমে আমি আস্তে আস্তে বলবো, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে টুকটুক করে শোনো। আর খুব আস্তে আস্তেও বলবো না, ভিডিও দীর্ঘায়িত করার আমার কোনো ইচ্ছা নেই, আমার সময় নেই, এটা হচ্ছে ব্যাপার। ওকে, প্রথমে দেখো, অ্যাক্ট অন। অ্যাক্ট অন অর আপন, তার মানে হচ্ছে অ্যাফেক্ট বা ক্ষতি করা। আমি একটা করে এর সেন্টেন্স বলবো, যেমন সাচ হার্ড ওয়ার্ক উইল অ্যাক্ট আপন ইউর হেলথ। তোমার এই কঠোর পরিশ্রম তোমার জীবনে হেলথ, স্বাস্থ্যকে ক্ষতি করবে। অ্যাক্ট আপন তাহলে অ্যাফেক্ট, ক্ষতি করা। অ্যাফেক্ট স্পেলিং AFFECT, ইফেক্ট নয়, অ্যাফেক্ট, ক্ষতি করা। নেক্সট, অ্যাক্ট আপ টু। অ্যাক্ট আপ টু কথার অর্থ অনুসারে কাজ করা। অ্যাক্ট অ্যাকর্ডিং টু। সেন্টেন্স বলি একটা, হি অলওয়েজ অ্যাক্টস আপ টু মাই অ্যাডভাইস। সে সব সময় আমার উপদেশ শুনেই কাজ করে। বিয়ার অ্যাওয়ে, অ্যাক্টের আরেকটা বাকি আছে, অ্যাক্ট ফর। অ্যাক্ট ফর অন বিহাফ অফ, অন্য কারোর হয়ে কিছু করা, অন বিহাফ অফ, অ্যাক্ট ফর। হি অ্যাক্টেড ফর মি হোয়াইল আই ওয়াজ ইল। সে আমার হয়ে কাজটা করেছিল যখন আমি অসুস্থ ছিলাম। হি অ্যাক্টেড ফর মি হোয়াইল আই ওয়াজ ইল। ওকে, অ্যাক্ট হয়ে গেল। বিয়ার। বিয়ার অ্যাওয়ে, বিয়ার BEAR, বিয়ার অ্যাওয়ে বা বিয়ার অফ, OFF, মনে রাখতে হবে, জয় করে নেওয়া বা উইন। হি বোর অ্যাওয়ে 4 prizes ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস। সে অ্যানুয়াল স্পোর্টসে 4টে প্রাইজ জিতেছিল। নেক্সট, বিয়ার আউট, সাপোর্ট, সমর্থন করা। বিয়ার আউট কথার অর্থ হলো সাপোর্ট বা সমর্থন করা। তোমরা রিটেন ফরম্যাটে পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভিডিওটা আমি আনবো। টাইপ করতে আমার 2-3 দিন সময় লেগে যাবে, এই মুহূর্তে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি, তাই আমি এইভাবেই বলে যাই। বিয়ার আউট, সাপোর্ট বা সমর্থন করা। হিজ এভিডেন্স ডাজ নট বিয়ার আউট দ্য চার্জ। এটা বাক্য রচনা হলো, বেশ, সেন্টেন্স। নেক্সট, বিয়ার আপ। বিয়ার আপ কথার অর্থ সাস্টেন, মনের জোর বজায় রাখা। বিয়ার আপ, সাস্টেন, মনের জোর বজায় রাখা। সেন্টেন্স, হিজ পেশেন্স বোর হিম আপ ইন দ্যাট ক্রাইসিস। তার ধৈর্য
হিজ পেশেন্স বোর হিম আপ ইন দ্যাট ক্রাইসিস। সেই অভাবের সময়ে, অনটনের সময়ে তার ধৈর্যই তাকে মনের জোর জুগিয়েছিল। বিয়ার, লাস্ট হচ্ছে বিয়ার, লাস্টের আগে বিয়ার উইথ অনেকবার এসছে, টলারেট সহ্য করা। আই ক্যান নট বিয়ার উইথ সাচ ইনসাল্ট, আমি এরকম অপমান সহ্য করতে পারছি না। সো বিয়ার উইথ, টলারেট। বিয়ারের লাস্ট বলি, বিয়ার ডাউন, ওভারকাম, কোনো কিছুকে অতিক্রম করা। হি বিয়ার্স ডাউন অল রেজিস্ট্যান্স, সে সব প্রতিরোধকে অতিক্রম করে গেল। তাহলে বিয়ার ডাউন, ওভারকাম। লাস্ট, নেক্সট ব্লো অফ, ও ডবল এফ, কথার অর্থ এমিট বা নির্গত করা। সেন্টেন্স, দ্য ইঞ্জিন ব্লোজ অফ কার্বন ডাইঅক্সাইড, ইঞ্জিন কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে। সো ব্লো অফ, নির্গত করা। ব্লো আউট, এক্সটিংগুইশ, নেভানো। ব্লো আউট দ্য ল্যাম্প, ল্যাম্পটা নিভিয়ে দাও। ব্লো আউট, এক্সটিংগুইশ, নেভানো। ব্লো আপ, ডেস্ট্রয় বাই এক্সপ্লোশন, বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া। দ্য সোলজার্স ব্লিউ আপ দ্য ব্রিজ, সৈন্যরা ব্রিজটাকে উড়িয়ে দিয়েছিল বোম দিয়ে। নেক্সট, ব্লো ইন কথার অর্থ অ্যারাইভ নয়েজিলি, মানে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে প্রবেশ করা। চিয়ারফুলি, হৈ হৈ করে ঢোকা। সেন্টেন্স বলা যেতে পারে, দ্য ডোর ওপেন্ড অ্যান্ড দ্য বয়েজ ব্লিউ ইন দ্য রুম, প্রচণ্ড জোরে চিৎকার করে তারা প্রবেশ করলো। ব্লো হয়ে গেল। এবার আসছি আমরা ব্রেক অ্যাওয়ে। গেট অ্যাওয়ে, ভেঙে বেরিয়ে আসা। দ্য কনভিক্ট ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য প্রিজন, কনভিক্ট কী করেছিল, জেল ভেঙে পালিয়ে এসেছিল। নেক্সট, ব্রেক ডাউন, ডিক্লাইন, ভেঙে পড়া বা দুর্বল হয়ে পড়া, ব্রেক ডাউন। হিজ হেলথ ব্রোক ডাউন বাই হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করার ফলে তার শরীর ভেঙে গিয়েছিল। নেক্সট, ব্রেক ইনটু, এন্টার বাই ফোর্স, প্রবেশ করা, সবলে প্রবেশ করা। দ্য রবার ব্রোক ইনটু দ্য হাউস অ্যাট মিডনাইট, ডাকাতরা কী করেছিল মধ্যরাত্রিতে, ব্রোক ইনটু দ্য হাউস, ঘরের মধ্যে, এন্টার বাই ফোর্স, জোর করে প্রবেশ করেছিল। নেক্সট, ব্রেক অফ, ও ডবল এফ, ব্রেক অফ কথার অর্থ স্টপ সাডেনলি, হঠাৎ থেমে যাওয়া। এগুলো সব করতে হবে তোমাদেরকে, কোনোটা আনইম্পর্টেন্ট বলে ছেড়ে দেওয়া যাবে না। ব্রেক অফ, স্টপ সাডেনলি, হঠাৎ থেমে যাওয়া। যেমন একটা সেন্টেন্স, দ্য স্পিকার ব্রোক অফ ইন দ্য মিডল অফ হিজ স্পিচ, বক্তা তার কথা বলার মধ্যেখানে থেমে গিয়েছিল। নেক্সট, ব্রেক আউট, স্প্রেড সাডেনলি, হঠাৎ ছড়িয়ে পড়া, বহুবার এসছে পরীক্ষায়। কলেরা ব্রোক আউট ইন দ্য ভিলেজ, গ্রামে কলেরা ছড়িয়ে পড়েছিল। সো ব্রেক আউট, স্প্রেড সাডেনলি। ব্রেক থ্রু, গেট থ্রু বাই ফোর্স, ব্রেক থ্রু মানে হলো জোর করে ঢোকা, গেট থ্রু বাই ফোর্স, ওই আমরা আগে একটা পেলাম ব্রেক ইনটুর মতো, ওটা ভেঙে প্রবেশ করা, এটা জোর করে ঢোকা। দ্য সোলজার ব্রোক থ্রু দ্য এনিমিজ লাইন, সৈন্যরা শত্রুর লাইন ভেদ করে চলে গিয়েছিল। ব্রেক আপ, বন্ধ হওয়া, ক্লোজ। আবার স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM, 4টের সময় স্কুল বন্ধ হয়। আবার একটা সেন্টেন্স বলতে পারো, দ্য মিটিং ব্রোক আপ অ্যাট 5 PM, মিটিং শেষ হয়েছিল 5টার সময়। সো ব্রেক আপ, ক্লোজ। ব্রেক উইথ, কোয়ারেল, ঝগড়া করা। 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। কোয়ারেল, ঝগড়া করা। হি হ্যাজ ব্রোকেন উইথ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সঙ্গে ঝগড়া করেছে। আর একটা হতে পারে ব্রেক উইথের মানে পার্ট ফ্রম, বিচ্ছেদ হওয়া, মনে রাখবে, ব্রেক উইথ, পার্ট ফ্রম, বিচ্ছেদ হওয়া। নেক্সট আমরা আসছি ব্রিং, একটু ফাস্ট বলছি, উপায় নেই, অনেক আছে, শেষ করতে হবে। ব্রিং অ্যাবাউট কজ টু হ্যাপেন, কোনো কিছু ঘটানো। হি ট্রাইড টু ব্রিং অ্যাবাউট এ কোয়ারেল বিটুইন দেম, সে চেষ্টা করেছিল তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে। সো ব্রিং অ্যাবাউট, কজ টু হ্যাপেন। ব্রিং ডাউন, নেক্সট, ব্রিং ডাউন কথার অর্থ নিম্নমুখী হওয়া, নিচে নেমে যাওয়া। রিডিউস, দ্য গুড হারভেস্ট ব্রট ডাউন দ্য প্রাইস অফ রাইস, যখন প্রচুর শস্য চাষ হয়েছে সেই কারণে চালের বা ধানের দাম কী হয়েছে, ব্রট ডাউন বা ব্রিং ডাউন, কমে গেছে, নিম্নমুখী হয়েছে। নেক্সট, ব্রিং ইন, ইল্ড, YIELD মানে দেওয়া কোনো কিছু। হিজ প্রপার্টি ব্রিংস হিম ইন ₹5,000 a year, তার সম্পত্তি তাকে
বছরে 5,000 টাকা করে দেয়, মানে দেয়, সেখান থেকে পায় সে। আর ব্রিং ইনের আর একটা মানে হয়, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস, পরিচয় করানো। দে ট্রাইড টু ব্রিং ইন এ নিউ ফ্যাশন, তারা একটা নতুন ফ্যাশন আনার চেষ্টা করেছিল। আর একটা হতে পারে, দ্য লেজিসলেটার্স উইল ব্রিং ইন এ নিউ বিল অন সেকেন্ডারি এডুকেশন। এটা ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, পিকেতে সরকার তুলে দেয় পরীক্ষাতে, একদম লাইন বাই লাইন তুলে দেয় এই পিকেতে সরকার লাইন এটা, দ্য লেজিসলেটার্স উইল ব্রিং ইন এ নিউ বিল অন সেকেন্ডারি এডুকেশন। তাহলে ব্রিং ইন মানে ইন্ট্রোডিউস করানো। নেক্সট, ব্রিং অফ, রেস্কিউ, রক্ষা করা। হি ব্রট অফ দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য wrecked শিপ। সেন্টেন্স, হি ব্রট অফ দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য wrecked শিপ। ধ্বংস হয়ে যাওয়া জাহাজ থেকে সে প্যাসেঞ্জারদের বাঁচিয়েছিল, রেস্কিউ। তাহলে ব্রিং অফ হচ্ছে রেস্কিউ, RESCUE। নেক্সট, ব্রিং আউট, পাবলিশ, ছাপিয়ে প্রকাশ করা। ব্রিং আউট, পাবলিশ, ছাপিয়ে প্রকাশ করা। দ্য পাবলিশার হ্যাজ ব্রট আউট এ নিউ বুক। ওকে, পাবলিশার একটা নতুন বই পাবলিশ করেছে, প্রকাশ করেছে। ব্রিং থ্রু, ভেরি ইম্পর্ট্যান্ট, ব্রিং থ্রু। কিওর, আরোগ্য লাভ করা, কিওর, CURE, সেরে ওঠা রোগ থেকে। দ্য নিউ মেডিসিন হ্যাজ ব্রট দ্য পেশেন্ট থ্রু, নতুন ওষুধটা পেশেন্টকে সারিয়ে তুলেছে। ব্রিং আপ, ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার এসছে পরীক্ষায়। ব্রিং আপ, রিয়ার, REAR, রিয়ার, প্রতিপালন করা, লালন পালন করা। শি ইজ ব্রট আপ বাই হার মাদার, তার মা তাকে লালন পালন করেছে। নেক্সট, ব্রিং অন, আমাদের একটা দরকার আছে এখানে, বলে দিই একটু। ব্রিং অন মানে কজেস, ঘটায়। ব্রিং অন কিছু ঘটায়, যেমন ওভার ইটিং ব্রিংস অন ডিসপেপসিয়া, ওভার ইটিং করা যাবে না। নেক্সট, প্লেন্টি অফ রেনস ইজ ব্রিঙ্গিং দ্য ক্রপস অন নাইসলি, প্রচুর বৃষ্টি হয়েছে সেই কারণে ক্রপস খুব ভালো হয়েছে। তাহলে ব্রিং অন মানে ঘটানো, কজেস। ব্রিং আন্ডার, ব্রিং আন্ডার মনে রাখবে, সাবডিউ, SUBDUE, বাগ মানানো। দ্য রেবেলস হ্যাভ বিন ব্রট আন্ডার, রেবেলস মানে প্রতিবাদী আন্দোলনকারীদের কি করা হয়েছে, ব্রট আন্ডার, তাদেরকে বাগে আনা হয়েছে, বাগ মানানো হয়েছে। নেক্সট, ব্রিং টু, ব্রিং টু হচ্ছে জ্ঞান ফেরানো, জ্ঞান ফেরানো, ব্রিং টু। দ্য বয় ফেন্টেড বাট ওয়াজ সুন ব্রট টু, ছেলেটা অজ্ঞান হয়ে গেছিল কিন্তু তার জ্ঞান ফেরানো হয়েছিল। নেক্সট, বার্স্ট, বার্স্ট ইন্টু, বার্স্ট ইন্টু, এক্সপ্রেস ইমোশন, হঠাৎ আবেগ প্রকাশ করা, সেটা হচ্ছে বার্স্ট ইন্টু। দ্য গার্ল বার্স্ট ইন্টু টিয়ার্স টু সি হার ডেড ফাদার, তার মৃত বাবাকে দেখে মেয়েটা আবেগে ফেটে পড়ল। সো বার্স্ট ইন্টু, এক্সপ্রেস ইমোশন। নেক্সট, বার্স্ট আউট, বিগিন সাডেনলি, হঠাৎ আবেগে ফেটে পড়া। দুটোই দেখো অনেকটা কাছাকাছি। বার্স্ট আউট, হি বার্স্ট আউট লাফিং, সে হাসিতে ফেটে পড়ল। ওকে, বার্স্টের আরেকটা আমরা করব, সেটা হলো বার্স্ট ফোর্থ, FORTH, ফোর্থ, হঠাৎ বাহির হওয়া। এ টাইগার বার্স্ট ফোর্থ ফ্রম দ্য জঙ্গল, একটা বাঘ হঠাৎ করে জঙ্গল থেকে বেরিয়ে এলো। নেক্সট চলে আসছি আমরা কল, কল অ্যাট, ভিজিট, কোনো জায়গায় যাওয়া, ভেরি ইম্পর্ট্যান্ট, ভিজিট, কল অ্যাট। তারপরে কল ফর ডিমান্ড, চাওয়া। সেন্টেন্স বলি একটা, হি কল্ড ফর অ্যান এক্সপ্লানেশন ফ্রম মি, সে আমার কাছে একটা ব্যাখ্যা চেয়েছিল, কল ফর ডিমান্ড। তারপরে কল ইন, সেন্ড ফর, ডেকে পাঠানো, কল ইন হচ্ছে ডেকে পাঠানো। প্লিজ কল ইন এ ডক্টর, একটা ডাক্তার ডাকো। কল অফ, OFF, উইথড্র, তুলে নেওয়া। দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, স্ট্রাইকটা তুলে নেওয়া হয়েছিল। নেক্সট, কল অন অথবা কল আপন, দুটোর মানে একই। মিট, দেখা করা, কারোর সঙ্গে দেখা করা। হি কল্ড অন মি ইন মাই অফিস, সে আমার সঙ্গে আমার অফিসে দেখা করতে এসেছিল। কল আউট, শাউট, এটা মনে রাখা খুব সহজ, শেষে আউট আছে, শাউটের শেষে আউট আছে। কল আউট, শাউট, চিৎকার করা। তোমরা বিভিন্ন রকমভাবে কোড বানিয়ে নেবে, কীভাবে মনে রাখবে সেটা নিজেদের মতো করে বানাতে হবে, আমরা বানিয়েছিলাম। কল আউট, শাউট, চিৎকার করা। হি কল্ড আউট ফর হেল্প। কল ওভার মানে রিড আউট বা ডাকা। কীভাবে ডাকা? দ্য টিচার কল্ড ওভার দ্য নেমস অফ হিজ পিপলস ইন দ্য ক্লাস, শিক্ষক তার ছাত্রছাত্রীদের নাম ডাকছেন, তাহলে কল ওভার মানে ডাকা। তারপরে কল আপ, রিমেম্বার, স্মরণ করা। আই ক্যান নট কল আপ ইউর নেম, আমার তার নাম মনে নেই।
আচ্ছা, কলের আরও কিছু ইম্পর্ট্যান্ট আমি অন্য জায়গা থেকে করেছি। কল বাই, কল বাই মানে করব এ পে এ শর্ট ভিজিট, পে এ শর্ট ভিজিট, কিছু ক্ষণিকের দেখা করতে যাওয়া, ঝটিকা সফর। মিস্টার রয় উইল কল বাই মি টুমরো। কল টু, কল টু কথার অর্থ অ্যাড্রেস লাউডলি, চিৎকার করে জোরে ডাকা, দূর থেকে ডাকা। আই কল টু হিম ফ্রম দ্য রুফ, আমি তাকে ছাদ থেকে ডেকেছিলাম। আর কলের লাস্ট আমরা করব কল আপন। কল আপন হচ্ছে এর অনেকগুলো মানে হয়, অর্ডার আদেশ করা, ভিজিট আর ইনভাইট, তিনটেই মানে হয় কল আপন। কল এখানে শেষ। নেক্সট ক্যারি, ক্যারি অ্যাওয়ে। ক্যারি অ্যাওয়ে হচ্ছে কজ ডেথ টু, মৃত্যু ঘটানো। তারপরে ক্যারি অফ, ওটারও মানে কিন্তু কজ ডেথ টু। সাথে ক্যারি অ্যাওয়ে, ক্যারি অফ, ও ডবল এফ, দুটোরই মানে মৃত্যু ঘটানো। আর একটা ক্যারি অফ আছে, ওটাও ডবল এফ আছে, ক্যারি অফ মানে উইন, জিতে নেওয়া। হি ক্যারিড অফ অল দ্য প্রাইজেস, সে সব পুরস্কার জিতে নিয়েছিল। নেক্সট ক্যারি অন, ভেরি ইম্পর্ট্যান্ট, কন্টিনিউ, চালিয়ে যাওয়া। ক্যারি অন আমরা প্রায় বলি। ক্যারি আউট, ভেরি ইম্পর্ট্যান্ট, ওবে, মান্য করা। হি মাস্ট ক্যারি আউট মাই অর্ডার, তাকে আমার আদেশ মানতে হবে। ক্যারি ওভার, ক্যারি ওভার কথার অর্থ টেক ফরওয়ার্ড, হিসেবে জের পরপৃষ্ঠায় নিয়ে যাওয়া। আমরা লিখি পিটিও, প্লিজ টার্ন ওভার। তাহলে ক্যারি ওভার মানে এই পাতার হিসেব পরের পাতায়, এই পাতায় কুলোচ্ছে না তাই ওই পাতায় যাচ্ছি। দিস অ্যামাউন্ট শুড বি ক্যারিড ওভার টু দ্য নেক্সট পেজ, এই অ্যামাউন্টটা পরের পেজে যাচ্ছে। এইভাবে মনে রাখবো। ক্যারি থ্রু, ক্যারি থ্রু হচ্ছে ফলপ্রসূ হওয়া, ব্রিং সাকসেস। হিজ হার্ড লেবার উইল ক্যারি হিম থ্রু, ক্যারি থ্রু মানে হলো ফলপ্রসূ হওয়া। ক্যারি উইথ, কজ টু এগ্রি, সহমত হওয়া। ক্যারি উইথ আর এগ্রি উইথ এক। হি ক্যারিড দ্য অডিয়েন্স উইথ হিম। ক্যারি আর একটা লাস্ট ক্যারি থ্রু, ক্যারি থ্রু কথার অর্থ হলো থ্রু, THROUGH, বিপদ আপদ কাটিয়ে উঠতে সাহায্য করা। অনলি কারেজ ক্যারিড হিম থ্রু দ্য ক্রাইসিস, তার ক্রাইসিসের টাইমে, অসময়ে তার সাহসই তাকে কাটিয়ে উঠতে সাহায্য করেছিল সব কিছু। তাহলে ক্যারি থ্রু হচ্ছে বিপদ আপদ কাটিয়ে উঠতে সাহায্য করা। ক্যারি এখানে শেষ। কাস্ট করে নেবো আমরা একটা। কাস্ট অ্যাবাউট মানে মুভ অ্যাবাউট, কোনো কিছুর সন্ধানে ঘোরা বা লুকিং ফর, তককে তককে ঘোরা। কাস্ট অ্যাবাউট হচ্ছে মুভ অ্যাবাউট বা লুকিং ফর। হি ইজ কাস্টিং অ্যাবাউট ফর অ্যান অপরচুনিটি, সে একটা সুযোগের অপেক্ষায় ঘুরছে। নেক্সট কাস্ট অ্যাসাইড, কাস্ট অ্যাসাইড মানে থ্রো অফ, ছুঁড়ে ফেলা। হি কাস্ট অ্যাসাইড হিজ ওল্ড শুজ, সে তার জুতোগুলো, পুরনো জুতোগুলো ছুঁড়ে ফেলেছে। কাস্ট আউট, নেক্সট কাস্ট আউট, রিজেক্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। কাস্ট আউট, কাস্ট আউট বিখ্যাত সিনেমা আছে, অস্কার পেয়েছে অনেকগুলো, অবশ্যই দেখবে, পরীক্ষাটা হয়ে যাক। কাস্ট আউট, রিজেক্ট, ওই শিপরেকের সিনেমা। কাস্ট আউট পরিত্যাগ করা। অ্যাজ হি ইজ মাই ফ্রেন্ড আই শ্যাল নট কাস্ট হিম আউট, যেহেতু সে আমার বন্ধু তাই আমি তাকে পরিত্যাগ করব না। বেশ, কাস্ট হয়ে গেল। এবার আমরা চলে আসছি ক্যাচ। ক্যাচের একটাই করব, অনলি ওয়ান, ক্যাচ আপ। ক্যাচ আপ মানে হচ্ছে কাম আপ উইথ, নাগাল ধরা। ইন্ডিয়া ইজ ট্রাইং টু ক্যাচ আপ উইথ দ্য অ্যাডভান্সড কান্ট্রিজ, ইন্ডিয়া চেষ্টা করছে উন্নত দেশগুলোকে নাগাল পেতে। সো ক্যাচ হয়ে গেল একটাই। এবারে কাম, কাম ভেরি ইম্পর্ট্যান্ট। কাম অ্যাবাউট মানে হ্যাপেন, ঘটা, কোনো কিছু ঘটা। হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট, কীভাবে অ্যাক্সিডেন্টটা, দুর্ঘটনাটা ঘটেছিল। নেক্সট কাম অ্যাক্রস, কাম অ্যাক্রস মিট, দেখতে পাওয়া। আই কেম অ্যাক্রস দ্য লেম ম্যান অন দ্য ওয়ে, আমার খোঁড়া লোকটার সাথে রাস্তায় দেখা হয়েছিল। তারপর আমরা চলে আসছি কাম ডাউন মানে ডিক্রিজ, কমে যাওয়া। দ্য প্রাইস অফ রাইস হ্যাজ কাম ডাউন, চালের দাম কমে গেছে। কাম অফ, ভেরি ইম্পর্ট্যান্ট, কাম অফ বহুবার এসছে। কাম অফ মানে জন্মগ্রহণ করা, টু বি বর্ন। রবীন্দ্রনাথ টেগর কাম অফ এ গ্রেট ফ্যামিলি, হি কামস অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি, সে একটা সম্মানীয় পরিবার থেকে মানে পরিবারে জন্মগ্রহণ করেছে সে। নেক্সট কাম অফ, দুটো এফ যদি থাকে সেটা মানে হচ্ছে সম্পন্ন হওয়া বা টেক প্লেস। আওয়ার অ্যানুয়াল স্পোর্টস কেম অফ ইয়েস্টারডে, গতকাল হয়েছে আমাদের অ্যানুয়াল স্পোর্টস। নেক্সট কাম আউট মানে বি নোন, প্রকাশিত হওয়া। সো দ্য রেজাল্ট উইল কাম আউট সুন, ফল খুব তাড়াতাড়ি বেরোবে। কাম রাউন্ড, আর একটা কাম করে ছেড়ে দেবো, সবগুলো লাগবে না। কাম রাউন্ড মানে রিকভার, আরোগ্য লাভ করা, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা, মনে রাখবে, আরোগ্য লাভ করা, রিকভার, কাম রাউন্ড। দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন। ওকে,
ক্লিয়ারের দুটো করব। ক্লিয়ার অ্যাওয়ে মানে পরিষ্কার করা, ক্লিয়ার অ্যাওয়ে মানে পরিষ্কার করা, টু ক্লিন। একটা সেন্টেন্স বলি, আস্ক দ্য সার্ভেন্ট টু ক্লিয়ার অ্যাওয়ে দ্য টেবিল। চাকরকে বলো যে টেবিলটা যেন পরিষ্কার করে দেয়। আর একটা করব ক্লিয়ার অফ, গেট আউট মানে বাইরে যাওয়া, ক্লিয়ার অফ। বেশ, হয়ে গেল। ক্রায়ে চলে আসি আমরা। ক্রাই ফর, ক্রাই ফর মানে ডিমান্ড, দাবি করা। দে আর ক্রাইং ফর এ মাস্টার প্ল্যান ফর দ্য প্রিভেনশন অফ ফ্লাড। তারা বন্যা প্রতিরোধের জন্য একটা মাস্টার প্ল্যান কী করছে, দাবি করছে। নেক্সট ক্রাই আউট, ক্রাই আউট শাউট, চিৎকার করা, শাউট, SHOUT। হি ক্যারিড আউট ফর হেল্প। নেক্সট কাট, কাট ডাউন, কাটের দুটোই করব, কাট ডাউন রিডিউস কমানো, আর কাট অফ, কাট অফ ডিসলোকেট, DISLOCATE বিচ্ছিন্ন করা। দ্য রবার্টস কাট অফ দ্য টেলিফোন কানেকশন, ডাকাতরা কী করেছিল, টেলিফোনের কানেকশন কাট অফ করে দিয়েছিল, বিচ্ছিন্ন করে দিয়েছিল। নেক্সট ডু, ডু খুব খুব ইম্পর্ট্যান্ট। ডু অ্যাওয়ে উইথ, অ্যাবলিশ, অ্যাবলিশ মানে বন্ধ হওয়া বা করা। উই শুড ডু অ্যাওয়ে উইথ আওয়ার ব্যাড হ্যাবিটস, আমাদের খারাপ অভ্যাসগুলো বন্ধ করা উচিত। নেক্সট ডু আপ, পুট ইনটু অর্ডার, ডু আপ মানে গোছানো, ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক জিনিস রাখা। হি হ্যাড টু ডু আপ মেনি রুমস এভরিডে, প্রত্যেক দিন তাকে অনেক ঘর গোছাতে হয়। ডু উইথ, ডু উইথ হবে ডিল উইথ, ব্যবহার করা। হি হ্যাজ টু ডু উইথ অল সর্টস অফ পিপল, তাকে অনেক লোকের সাথে ব্যবহার করতে হয়, মানে তাদের সাথে ডিল করতে হয়। নেক্সট ডু করব আমরা আর একটা, ডু অন পরিধান করা, যেটা মানে আরেকটা হয় পুট অন। আর ডু অফ, OFF করব টেক অফ, খুলে ফেলা। ওকে, একটু ফাস্ট হচ্ছে বলছি জানি, উপায় নেই, কিন্তু পরীক্ষা যেহেতু খুব কাছে এই ভিডিও আমি বাড়াতে পারবো না, শুধু যেটুকু গুরুত্বপূর্ণ আমি বলে যাচ্ছি। ডিল, DEAL, ডিল ইন, ডিল ইন কথার অর্থ ক্যারি অন বিজনেস, ব্যবসা করা। ডিল ইন, হি ডিলস ইন রাইস, সে চালের ব্যবসা করে। তারপর ডিল উইথ, ডিল উইথ বিহেভ, ব্যবহার করা। হি ডিলস উইথ মি ভেরি ওয়েল, সে আমার সাথে খুব ভালো ব্যবহার করে। নেক্সট ড্র, ড্র করব আমরা খুব কম করব, বেশি করব না, দুটো করব, প্রচুর আছে ড্রয়ের। ড্র ইন, ড্র ইন মানে রিডিউস, সংকুচিত করা, কমানো। ট্রাই টু ড্র ইন ইউর এক্সপেন্ডিচার, চেষ্টা করো তোমার খরচ কমাতে। আর একটা করব ড্র আউট, স্কেচ, ছকে ফেলা, ড্র আউট প্ল্যান করে ফেলা। উইল ইউ ড্র আউট এ স্কিম, তুমি কি আমাকে একটা কোনো প্ল্যান দেবে, ড্র আউট। হয়ে গেল। ড্রাইভ আমরা করছি না, ফলে চলে আসছি। ফলে আমরা করব ফল ব্যাক আপন। ফল ব্যাক আপন হচ্ছে হ্যাভ রিকোর্স টু, শেষ অবলম্বন রূপে গ্রহণ করা। হ্যাভিং লস্ট হিজ জব হি ফেল ব্যাক আপন এগ্রিকালচার, সে তার চাকরিটা হারিয়ে সে চাষবাস শুরু করেছে। কি সুন্দর একটা সেন্টেন্স, হ্যাভিং লস্ট হিজ জব হি ফেল ব্যাক আপন এগ্রিকালচার। ওকে, তারপর ফল ইন উইথ, বেশ গুরুত্বপূর্ণ, এগ্রি উইথ, একমত হওয়া। আই ক্যান নট ফল ইন উইথ হিজ ভিউজ, তার ভিউয়ের সাথে বা চিন্তাভাবনার সাথে আমি একমত নই। নেক্সট ফল অফ, ফল অফ হচ্ছে ডিক্লাইন বা কমে যাওয়া। দ্য কোয়ালিটি অফ গুডস হ্যাজ ফলেন অফ। ফল অন, এই 19 সালে এসছে সম্ভবত, আমি দেখছিলাম। তোমরা অবশ্যই আমার PYQ ভিডিওগুলো দেখে যাবে, তাহলে একটা আইডিয়া তৈরি হবে, এমনকি ওখান থেকেও চলে আসতে পারে। ফল অন, অ্যাটাক, আক্রমণ করা। দ্য রবার্টস ফেল অন দ্য প্যাসার বাই, যে পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, রবার্টসরা কী করেছে, আক্রমণ করেছে। নেক্সট ফল আউট, কলহ করা, ঝগড়া করা। কোয়ারেল, ডু নট ফল আউট উইথ ইউর ফ্রেন্ড, বন্ধুদের সাথে ঝগড়া করো না। নেক্সট ফল থ্রু, THROUGH, ফল থ্রু হচ্ছে ফেল, FAIL, ব্যর্থ হওয়া। অল হিজ প্ল্যানস ফেল থ্রু, তার সব পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। তারপর আমরা চলে আসব ফাইন্ড, একটাই সবাই জানে, ফাইন্ড আউট, খুঁজে বের করা, ডিটেক্ট। গেট, গেটটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। গেটটা হচ্ছে গেট অ্যাট, প্রথম পাচ্ছি আমরা, গেট অ্যাট, রিচ, হাতের নাগালে পাওয়া। দ্য অ্যাপেলস আর হ্যাঙ্গিং হাই আপ, অ্যাপেলগুলো অনেক উপরে ঝুলছে। অ্যান্ড আই ক্যান্ট গেট অ্যাট দেম, আমি সেগুলো পাচ্ছি না, নাগাল পাচ্ছি না। তাহলে গেট অ্যাট মানে রিচ, পৌঁছানো, হাতের নাগালে পাওয়া। গেট অ্যাওয়ে, গেট অ্যাওয়ে হচ্ছে এসকেপ, পালিয়ে যাওয়া। দ্য থিপ কুড নট গেট অ্যাওয়ে উইথ দ্য নেকলেস, চোর নেকলেস নিয়ে পালিয়ে যেতে পারেনি। গেট ইনটু, অ্যাসেন্ড, ASCEND, অ্যাসেন্ড মানে ওঠা। হি গট ইনটু দ্য ট্রেন, সে ট্রেনে উঠেছিল।
গেট অফ, ও ডবল এফ, গেট অফ হচ্ছে এসকেপ, পালানো। দ্য থিপ গট অফ সেফলি, চোর পালিয়েছিল ঠিকঠাক। নেক্সট গেট ওভার, গেট ওভার হচ্ছে ওভারকাম, অতিক্রম করা। হি উইল সুন গেট ওভার দ্য ডিফিকাল্টিস, সে এই কঠিনাইগুলোকে খুব তাড়াতাড়ি কী করবে, অতিক্রম করে যাবে। গেট থ্রু, সাকসিড, গেট থ্রু সাকসিড, সাফল্য লাভ করা। ব্যাস, গেট এখানে আমাদের শেষ। এবার গিভে আসছি। গিভ অ্যাওয়ে, জাস্ট গিভ মি এ টাইম। ওকে, গিভ, গিভ অ্যাওয়ে, মেক ওভার, বিতরণ করা, ডিস্ট্রিবিউট। গিভ অ্যাওয়ে, দ্য প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, প্রাইজগুলো কে বিতরণ করেছিল, প্রেসিডেন্ট। তারপরে গিভ ইন, ইল্ড, YIELD, বশ্যতা স্বীকার করা। আগেও একটা ইল্ড পেয়েছো তোমরা, আমাকে কমেন্টে লিখবে ইল্ড কোন দুটো মানে হয় ফ্রেজাল ভার্বে। গিভ ইন, ইল্ড, বশ্যতা স্বীকার করা। দ্য এনিমিজ গেভ ইন অ্যাট লাস্ট, শত্রুরা অবশেষে বশ্যতা স্বীকার করেছিল। তারপরে আসবে গিভ অফ, গিভ ও ডবল এফ, অফ, গিভ অফ মানে নিঃসৃত করা, সেন্ড আউট। সেন্টেন্স দেখে নিই। দ্য কুকিং কোল গিভস অফ এ লট অফ স্মোক, কুকিং কোল গিভস অফ এ লট অফ স্মোক, প্রচুর ধোঁয়ার সৃষ্টি করে। নেক্সট গিভ আউট, গিভ আউট হচ্ছে ডিসক্লোজ, প্রকাশ করা। হি উইল নেভার গিভ আউট দ্য ট্রুথ, সে কখনো সত্য প্রকাশ করবে না। নেক্সট গিভ ওভার, গিভ ওভার হচ্ছে স্টপ, বন্ধ হওয়া। দ্য রেন উইল সুন গিভ ওভার, বৃষ্টি খুব তাড়াতাড়ি বন্ধ হবে। গিভ আপ, গিভ আপ অনেকবার এসছে। গিভ আপ অ্যাবান্ডন, পরিত্যাগ করা, ত্যাগ করা। ট্রাই টু গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিট, চেষ্টা করো তোমার খারাপ অভ্যেস ত্যাগ করার। নেক্সট আমরা চলে আসছি গো, গো আফটার, গো আফটার হচ্ছে পশ্চাৎ ধাবন করা, পিছনে ধাওয়া করা। দ্য ডগ ওয়েন্ট আফটার দ্য থিপ। গো এগেনস্ট, অপোজ, OPPOAC, বিরুদ্ধে যাওয়া, গো এগেনস্ট। নেক্সট গো বিয়ন্ড, এক্সিড, অতিক্রম করা, গো বিয়ন্ড। ইউ হ্যাভ গন বিয়ন্ড ইউর লিমিট, তুমি তোমার সীমার থেকে বেশি দূরে গেছো, সীমা অতিক্রম করেছো। নেক্সট গো বাই, গো বাই কী হবে, অ্যাক্ট অ্যাকর্ডিং টু, কোনো কিছু অনুসারে চলা। আই হ্যাভ টু গো বাই দ্য রুলস, আমাকে নিয়ম মেনে চলতে হবে। গো ইন ফর, গো ইন ফর একটাই ফ্রেজাল ভার্ব। গো ইন ফর মিনিং সিট ফর, প্রতিযোগিতা করা। হি ইজ গোয়িং ইন ফর দ্য WBCS এক্সামিনেশন, সে WBCS এক্সামিনেশন পরীক্ষা দিতে যাচ্ছে। গো অফ, ও ডবল এফ, গো ও ডবল এফ মিনিং বি ফায়ার্ড, গুলি চলে যাওয়া। বি থ্রোন, ছুটে যাওয়া। দ্য গান ওয়েন্ট অফ বাই অ্যাক্সিডেন্ট, বন্দুক থেকে গুলি চলে গিয়েছিল দুর্ঘটনাক্রমে। নেক্সট গো অন, খুব সহজ, কন্টিনিউ, চালিয়ে যাওয়া। গো আউট, এক্সটিংগুইজ, নিভে যাওয়া। দ্য লাইট হ্যাজ গন আউট, আলো নিভে গেছে। নেক্সট গো থ্রু, ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার এসছে। গো থ্রু, রিড, পড়া, READ, পড়া। হি হ্যাজ গন থ্রু দ্য বুক, সে বইটা পড়েছে। আর একটা গো থ্রু হয়, সেটা হচ্ছে বিয়ার, সহ্য করা, এটাও আসে। গো থ্রু, বিয়ার, BEAR, বিয়ার, সহ্য করা। হি হ্যাজ গন থ্রু মেনি হার্ডশিপস, যে জীবনে অনেক কঠিন সময় পেরিয়েছে, সহ্য করেছে। লাস্ট গো একটা বলে আমরা গোটা শেষ করব। গো উইদাউট, গো উইদাউট মানে লিভ উইদাউট, অভাবে কাটানো। সেন্টেন্স বলি, দে হ্যাভ টু গো উইদাউট ফ্রম টাইম টু টাইম, অনেকবার তাদেরকে অভাবে কাটাতে হয়েছে। নেক্সট আসছি আমরা হ্যান্ড, হ্যান্ডের একটাই, হ্যান্ড ওভার, কারোর হাতে কিছু তুলে দেওয়া। এটা আমি ইংরাজি বলছি না, জানো তোমরা, হ্যান্ড ওভার মানে তুলে দেওয়া কারোর হাতে। নেক্সট হ্যাং, হ্যাং অ্যাবাউট, হ্যাং অ্যাবাউট মানে আশেপাশে ঘুরে বেড়ানো, সন্দেহজনকভাবে ঘুরে বেড়ানো, হ্যাং অ্যাবাউট। রিমেন নিয়ার। নেক্সট হ্যাং বাই, হ্যাং বাই হচ্ছে ফাঁসি দেওয়া। পুট টু ডেথ বাই হ্যাঙ্গিং, ফাঁসি দেওয়া। দ্য মার্ডারার ওয়াজ হ্যাংড বাই দ্য নেক, এটা একটা সেন্টেন্স হলো। নেক্সট হ্যাং ফর, পুট টু ডেথ বাই হ্যাঙ্গিং, এটাও ফাঁসি দেওয়া। লাস্ট আরেকটা আছে হ্যাং আপ, আরও দুটো আছে। হ্যাং আপ হচ্ছে পুট আপ বা ঝোলানো। দ্য হেডমাস্টার আস্কড হিম টু হ্যাং আপ দ্য নোটিস অন দ্য ওয়াল, হেডমাস্টার বলেছিলেন, যে প্রধান শিক্ষক বলেছিলেন যে নোটিশটা দেয়ালে টাঙাতে বা ঝোলাতে। হ্যাং আপ হচ্ছে হ্যাং আপ ডিলে বা সাসপেন্ড, দেরি করা, হ্যাং আপ।
আর হ্যাংয়ের একটা করে নেবো আমরা হ্যাং ওভার। হ্যাং ওভার মানে পোস্টপন্ড, মুলতুবি রাখা। দ্য ডিবেট হ্যাজ বিন হাং ওভার মানে বিতর্ক সভাটা মুলতুবি করা হয়েছিল। হোল্ড, হোল্ডে চলে এসো এবার। হোল্ড ব্যাক, হোল্ড ব্যাক হচ্ছে হাইড বা গোপন রাখা। নেক্সট, আচ্ছা একটা সেন্টেন্স বলে দিই, ইউ নিড নট হোল্ড ব্যাক দ্য সিক্রেট ফ্রম মি। আমার থেকে কোনো কিছু গোপন করার দরকার তোমার নেই। নেক্সট, হোল্ড ইন, হোল্ড ইন মানে সংযত রাখা বা চেক। ইউ শুড হোল্ড ইন ইউর টেম্পার, তোমার রাগ বা মেজাজ তোমার চেক করা বা সংযত রাখা উচিত। এই পুরো একদম সেন্টেন্স ধরেই পরীক্ষাতে এসেছে দেখবে আগের বছরে। হোল্ড অফ, কিপ অ্যাওয়ে, দূরে সরিয়ে রাখা। প্লিজ হোল্ড অফ ইয়োর ডগ, এখানে দুটো এফ আছে, হোল্ড অফ ও এফ এফ, প্লিজ হোল্ড অফ ইয়োর ডগ। নেক্সট, হোল্ড আউট, অফার অর প্রমিস। হোল্ড আউট, অফার অর প্রমিস এটা হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, হোল্ড আউট। নেক্সট, হোল্ড ওভার, হোল্ড ওভার ভেরি ইম্পর্ট্যান্ট, পোস্টপন, স্থগিত রাখা। আর হোল্ড অনের আমরা হোল্ড অনের আরেকটা মানে হয় সেটা হচ্ছে স্টিক টু, লেগে থাকা। হি হেল্ড অন হিজ কোর্স থ্রু অল অপোজিশন, সে তার কোর্সের প্রতি বা নিজের ইচ্ছার প্রতি লেগেছিল অনেক রকমের বাধা আসা সত্ত্বেও। হোল্ড অন আর হোল্ড টু দুটোর মানে একই, হোল্ড অন আর হোল্ড টু দুটোর মানে একই। নেক্সট আমরা চলে আসছি কিপ। কিপ, কিপ অ্যাওয়ে, কিপ অ্যাওয়ে মানে হচ্ছে দূরে থাকা, দূরে থাকা বা রাখা। রিমেন অ্যাট এ ডিস্টেন্স ফ্রম, কিপ ইয়োর সেলফ অ্যাওয়ে ফ্রম এভিল কোম্পানি, অসৎ সঙ্গ থেকে নিজেকে দূরে রাখো। কিপ ডাউন মানে কন্ট্রোল, সংযত রাখা। হি কুড নট কিপ ডাউন হিজ অ্যাঙ্গার, সে তার রাগ সংযত রাখতে পারেনি। নেক্সট, কিপ ইন উইথ, ভেরি ইম্পর্ট্যান্ট, কিপ গুড টার্মস, বন্ধুত্ব বজায় রাখা। কিপ ইন উইথ মানে হলো কিপ গুড টার্মস। নেক্সট, কিপ অফ, ও ডবল এফ, অনেক জায়গায় আমরা লেখা দেখি। কিপ অফ, দূরে থাকা। রিমেন অ্যাট এ ডিস্টেন্স, কিপ অফ দ্য ফায়ার, আগুন থেকে দূরে থাকো। কিপ অন, কিপ অন তো পেয়েছো তোমরা, ক্যারি অন পেয়েছো, একই মানে কন্টিনিউ, চালিয়ে যাওয়া। হি কেপ্ট অন শাউটিং, সে চিৎকার চালিয়ে গেল। নেক্সট, কিপ আপ, মেনটেন, কোনো কিছু বজায় রাখা। হি অলওয়েজ ট্রাইজ টু কিপ আপ হিজ রেপুটেশন অ্যাজ এ গুড টিচার। নেক্সট, কিপ আপ উইথ, কিপ আপ উইথ হচ্ছে কিপ পেস উইথ, সমান তালে চলা। ট্রাই টু কিপ আপ উইথ দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড, এই পরিবর্তনশীল পৃথিবীর সাথে তোমাকে কি করতে হবে, কিপ পেস উইথ মানে কিপ আপ উইথ, সমান তালে তোমাকে চলতে হবে। আর একটা লাস্ট আসছি, কিপ ইন। কিপ ইন হচ্ছে স্টে ইনডোরস, ঘরের ভিতরে থাকা। কিপ ইন এটা করোনার সময় খুব ব্যবহার হতো। ইট ইজ ওয়াইজ টু কিপ ইন হোয়াইল ইট রেন্স, যখন বৃষ্টি হচ্ছে তখন বাড়িতে থাকাই ঠিক বা বুদ্ধিমানের কাজ। ওকে, কিপ হয়ে গেল। এবার লে, লে থেকে আসে কিন্তু পরীক্ষায়। লে অ্যাসাইড, লে অ্যাসাইড মানে হচ্ছে রিজার্ভ বা সরিয়ে রাখা। কিপ অ্যাপার্ট, ট্রাই টু লে অ্যাসাইড সামথিং ফর ইয়োর ওল্ড এজ, চেষ্টা করো বৃদ্ধ বয়সের জন্য কিছু বাঁচিয়ে রাখতে, সরিয়ে রাখতে। নেক্সট, লে বাই, অনেকবার এসছে, লে বাই, সেভ, সঞ্চয় করা। ইউ মাস্ট লে বাই সামথিং ফর দ্য ফিউচার, তোমার ভবিষ্যতের জন্য কিছু সরিয়ে রাখা উচিত। নেক্সট, লে ডাউন, স্যাক্রিফাইস, লে ডাউন, লে ডাউন, স্যাক্রিফাইস, বিসর্জন দেওয়া। হি লেড ডাউন হিজ লাইফ ফর দ্য সেক অফ হিজ কান্ট্রি, সে দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছিল। আর একটা হতে পারে লে ডাউন, সেটা হচ্ছে রিটেন, যে কোনো একটা আসতে পারে। রিটেন মানে লিপিবদ্ধ করা। নো সাচ রুলস আর লেড ডাউন ইন দ্য বুক, এরকম কোনো নিয়ম বইতে লেখা নেই। সো লে ডাউন হচ্ছে লিপিবদ্ধ করা বা রিটেনে আসতে পারে। নেক্সট, লে ইন মানে জমিয়ে রাখা, স্টোর করা। তারপর আসছি আমরা লে আউট, ইনভেস্ট বা খাটানো, লে আউট। নেক্সট, লে আপ উইথ মানে টু কনফাইন টু বেড, শয্যাশায়ী হওয়া, শুয়ে পড়া। সেন্টেন্স বলি একটা, হি হ্যাজ লেড আপ উইথ নিউমোনিয়া, নিউমোনিয়াতে সে শয্যাশায়ী হয়ে গেছে। লে আমাদের হয়ে গেল। নেক্সট আসছি লুক। প্রথমেই আছে লুক আফটার, টেক কেয়ার অফ, দেখাশোনা করা। মাদার লুকড আফটার হার চাইল্ড। তারপর লুক ডাউন আপন, বিরাট ইম্পর্ট্যান্ট এটা। লুক ডাউন আপন, হেট, ঘৃণা করা। লুক ডাউন আপন একটাই, ঘৃণা করা। হেট,
ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার, গরিবকে ঘৃণা করো না। নেক্সট লুক ফর, সার্চ, খোঁজা। লুক ফর কথার অর্থ হলো খোঁজা বা সার্চ। তারপর লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড মানে সাগ্রহে প্রতীক্ষা করা, উই আর লুকিং ফরওয়ার্ড বলে না, এক্সপেক্ট ইগারলি, কোনো কিছুর অপেক্ষা করা। দে লুক ফরওয়ার্ড টু ইয়োর হেল্প, তারা তোমার সাহায্য চাইছে। নেক্সট লুক ইনটু, এক্সামাইন বা তদন্ত করা। লুক ইনটু হচ্ছে তদন্ত করা বা এক্সামাইন। আই আস্কড হিম টু লুক ইনটু দ্য ম্যাটার, আমি বলেছিলাম যে এই ব্যাপারটা তাকে দেখতে। নেক্সট লুক ওভার, লুক ওভার হলো পরীক্ষা করা বা এক্সামাইন, এটাও এক্সামাইন। তাহলে লুক ওভার লুক ইনটু একই মানে, পরীক্ষা করা। এই লুক ওভারটা কিন্তু আই হ্যাভ লুকড ওভার ইউর পেপার্স, মানে খাতা দেখা, এই খাতা পরীক্ষা করাটা ব্যাপারটা হচ্ছে লুক ওভার, শেষেরটা। নেক্সট লুক থ্রু, লুক থ্রু হচ্ছে ভালোভাবে পরীক্ষা করা, ইন্সপেক্ট কেয়ারফুলি, ইন্সপেক্ট কেয়ারফুলি। তাহলে পরীক্ষা করার 3 ধরন পেয়ে গেলে তোমরা। নেক্সট মেক, মেকে চলে আসছি। মেক আফটার হচ্ছে রান আফটার, পশ্চাৎ ধাবন করা, পিছনে তাড়া করা। দ্য পুলিশ মেড আফটার দ্য থিপ, পুলিশ চোরটাকে তাড়া করেছে। পরেরটা আসছি মেক ফর, মুভ টুয়ার্ডস, কোনো দিকে যাওয়া। দ্য শিপ মেড ফর লন্ডন, জাহাজটা লন্ডনের দিকে যাচ্ছে। নেক্সট মেক অফ, মেক অফ মানে কম্পোজ অফ, কী দিয়ে তৈরি। দিস রিং ইজ মেড অফ গোল্ড, দিস চেন ইজ মেড অফ প্ল্যাটিনাম। তেমনি মেক অফ মানে কম্পোজ অফ, কোনো কিছু দিয়ে তৈরি। নেক্সট মেক আউট, বেশ গুরুত্বপূর্ণ, মেক আউট আসে পরীক্ষায়। মেক আউট মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। আই ক্যান্ট মেক আউট ইয়োর ওয়ার্ডস। নেক্সট মেক ওভার, ট্রান্সফার, হস্তান্তর করা, হস্তান্তর। মেক ওভার, হি হ্যাজ মেড ওভার দ্য চার্জ টু দ্য সেক্রেটারি, সে সেক্রেটারির চার্জটা, তার কাজটা সে সেক্রেটারিকে করতে দিয়েছে। মেক হয়ে গেল। মেকের লাস্ট মেক আপ ফর, কম্পেনসেট, ক্ষতিপূরণ করা, কম্পেনসেট, COMPENSATE, কম্পেনসেট। আই মাস্ট মেক আপ ফর দ্য লস টাইম, যে সময়টা চলে গেছে আমাকে সেটা মেক আপ দিতে হবে, ক্ষতিপূরণ করতে হবে। মেক আপ ওয়ান্স মাইন্ড দরকার নেই। নেক্সট আসছি আমরা পাস। পাস মানে হচ্ছে, পাসের প্রথম আমরা পাচ্ছি যেটা, সেটা হলো পাস অ্যাওয়ে, মারা যাওয়া, ডাই। দ্য পেশেন্ট পাসড অ্যাওয়ে পিসফুলি। পরেরটা আসছি পাস বাই, পাস বাই মানে উপেক্ষা করা। পে নো অ্যাটেনশন টু, পে নো হিড টু, হিড HEED, হি পাসড বাই দিজ মিস্টেক্স। বা পাস বাইয়ের আরেকটা মানে হলো ইগনোর করা। আরেকটা নেক্সট আসছি পাস অন, পাস অন হচ্ছে এগিয়ে যাওয়া, প্রসিড। তারপর পাস ওভার, পাস ওভার মানে উপেক্ষা করা, ওভারলুক। উই মে পাস ওভার দ্য আননেসেসারি ডিটেলস, ওভারলুক বা নেগলেক্ট করা। তাহলে পাস ওভার হচ্ছে ওভারলুক, নেগলেক্ট। পরেরটা আসছি পাস থ্রু, পাস থ্রু মানে অভিজ্ঞতা সঞ্চয় করা, টু গ্যাদার এক্সপিরিয়েন্স। হি হ্যাড টু পাস থ্রু মেনি ডিফিকাল্টিস, তাকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়েছে জীবনের অনেক কঠিন পর্যায়ের মাধ্যমে গিয়ে। নেক্সট পুট। আচ্ছা, তার আগে আমরা একটা নক পাচ্ছি, নকটা অবশ্যই করব, KNOCK, নক ডাউন। নক ডাউন মানে আঘাত করা বা পিষে দেওয়া। হি ওয়াজ নক ডাউন বাই দ্য ট্যাক্সি। আর একটা নকের পাবো নক আউট, এটা করতে হবে, হারিয়ে দেওয়া বা পরাজিত করা। নক আউট, মোহাম্মদ আলী নকড আউট হিজ অপোনেন্ট ইন 2 রাউন্ডস, 2 রাউন্ডে মোহাম্মদ আলী তার অপোনেন্টকে, বিপক্ষকে হারিয়ে দিয়েছিল। পুট, পুট তো বিশাল গুরুত্বপূর্ণ একটা। পুট বাই মানে হচ্ছে সঞ্চয় করা বা সরিয়ে রাখা, লে বাই। পুট ডাউন লেখা, পুট ডাউন রাইট লেখা। তারপরে পুট ডাউন পরেরটাই হচ্ছে সাপ্রেস, দমিয়ে রাখা। তাহলে পুট ডাউনের দুটো মানে, সাপ্রেস দমিয়ে রাখা আর রাইট লেখা। দমিয়ে রাখাটা কি? দ্য কিং পুট ডাউন দ্য রিভল্ট, যারা বিদ্রোহ করেছিল রাজা তাদেরকে দমিয়ে দিয়েছিল। নেক্সট পুট অফ, OFF, পুট অফ মানে খুলে ফেলা, টেক অফ। কি বলবো? পুট অফ ইউর শুজ, তোমার জুতোগুলো খুলে ফেলো। পুট অফ, আরেকটা পুট অফ হচ্ছে স্থগিত রাখা, পস্টপন। দ্য মিটিং ওয়াজ পুট অফ, মিটিংটা বন্ধ করা হয়েছিল। নেক্সট পুট অন, পরিধান করা, আমরা জানি WEAR, পরিধান করা, ওয়্যার। পুট অন ইউর ড্রেস, ড্রেসটা পরে নাও। আর একটা পুট অন, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আসে পুট অন, প্রিটেন্ড, ভান করা। এটা সবাই জানে না। পুট অনের দুটো মানে, পুট অনে সবাই মনে করে পরিধান করা, জামা পরা,
পুট অন মানে এটা ভান করা, হি পুটস অন অ্যান এয়ার অফ ইনোসেন্স, হি পুটস অন অ্যান এয়ার অফ ইনোসেন্স, সে কী করেছে, অজ্ঞ হওয়ার বা কিছু জানে না এরকম একটা ভান করেছে। নেক্সট পুট আউট, পুট আউট মানে এক্সটিংগুইশ, নিভিয়ে দেওয়া, হি পুটস আউট দ্য ল্যাম্প। নেক্সট পুট আপ, পুট আপ মানে হ্যাং আপ, কোনো কিছু টাঙানো। দ্য হেডমাস্টার পুট আপ এ নোটিস, পুট আপ উইথ, ভেরি ইম্পর্টেন্ট, পুট আপ উইথ তিনটে একসঙ্গে, টলারেট সহ্য করা, আই ক্যান নট পুট আপ উইথ সাচ ইনসাল্টস, আমার এত অপমান সহ্য হচ্ছে না। নেক্সট রান আফটার, রান আফটার মানে চেজ, পিছু ধাওয়া করা, রান আফটার চেজ। নেক্সট রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া, ফ্লি, দ্য বয়েজ রান অ্যাওয়ে অন সিইং দ্য পুলিশ, ছেলেগুলো পুলিশ দেখে পালিয়ে গেল। নেক্সট রান অ্যাওয়ে উইথ, চুরি করে পালিয়ে যাওয়া, দেখো পরপর গুলিয়ে ফেলো না। রান অ্যাওয়ে উইথ হচ্ছে স্টিল, দ্য থিপ র্যান অ্যাওয়ে উইথ অল দ্য ভ্যালুয়েবলস, চোর সব কিছু চুরি করে নিয়ে পালিয়ে গেল, দামি জিনিস। নেক্সট রান ইনটু, রান ইনটু হচ্ছে টু বি ইনভলভড ইন, জড়িত হওয়া, হি র্যান ইনটু হেভি ডেটস, সে প্রচণ্ড দেনায় জড়িয়ে পড়েছিল। নেক্সট রান অন, রান অন হচ্ছে কন্টিনিউ, চলতে থাকা। নেক্সট রান আউট, রান আউট মানে শেষ হওয়া, বিকাম এক্সস্টেড, শেষ হয়ে যাওয়া। আর রানের লাস্ট আমরা আসছি রান ওভার, রান ওভার মানে গাড়ি চাপা পড়ে যাওয়া, নকড ডাউন, দ্য ওল্ড ম্যান ওয়াজ রান ওভার বাই এ কার। তারপরে আসছি আমরা সি, সি এর দুটো আছে, দুটোই করতে হবে, দুটোই গুরুত্বপূর্ণ। সি অফ, টু বিড গুড বাই, এয়ারপোর্টে সবে সি অফ করতে যায়, বিদায় জানাতে যাওয়া, আই ওয়েন্ট টু দ্য স্টেশন টু সি অফ মাই ফ্রেন্ড। আর একটা সি এর হচ্ছে সি থ্রু, সি থ্রু হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বুঝে ফেলা, আই হ্যাভ সিন থ্রু হিজ প্ল্যান, আমি তার প্ল্যানটা বুঝে ফেলেছি। এবার আসছি আমরা সেন্ড, সেন্ডের আমরা একটাই করব, সেটা হলো সেন্ড ফর, সেন্ড ফর মানে সামন, SUMMON, ডেকে পাঠানো, প্লিজ সেন্ড ফর এ ডক্টর। আর একটা পেয়েছিলাম আমরা সেন্ড ফরের একই মিনিং, এটা কমেন্টে লিখবে তোমরা, ডেকে পাঠানো। নেক্সট সেট, সেট হচ্ছে সেট অ্যাবাউট, আর বেশি নেই, হয়ে এসছে। সেট অ্যাবাউট, বিগিন, কোনো কিছু সহ্য করা, আরম্ভ করা, আরম্ভ করা, সেট অ্যাবাউট, হি সেট অ্যাবাউট হিজ ওয়ার্ক আর্লি ইন দ্য মর্নিং, সে খুব সকালে তার কাজ শুরু করে। তারপরে সেট অ্যাসাইড, সেট অ্যাসাইড মানে অগ্রাহ্য করা, ইগনোর, লেট আস সেট অ্যাসাইড অল ফর্মালিটিস, এটা আমরা বলতে পারি। সেট এগেনস্ট, বিরুদ্ধে যাওয়া, সেট এগেনস্ট বিরুদ্ধে যাওয়া, গো এগেনস্ট। তারপরে সেট বাই, এটা খুব ইম্পর্ট্যান্ট, সেট বাই হচ্ছে লে বাই বা সঞ্চয় করা, সেট বাই সামথিং ফর ওল্ড এজ, বৃদ্ধ বয়সের জন্য কিছু সঞ্চয় করো, সঞ্চয় করার মানেও তোমরা আগে পেয়েছো। সেট ফোর্থ, সেট ফোর্থ হচ্ছে যাত্রা শুরু করা, স্টার্ট। তারপরে সেট ইন, বিগিন, এই সেটের এই জায়গাগুলো সেট ফোর্থ, সেট ইন, এগুলো গুলিয়ে ফেলো না। সেট ফোর্থ হচ্ছে যাত্রা শুরু করা, দ্য সেট ফোর্থ আর্লি ইন দ্য মর্নিং, তারা খুব সকালে যাত্রা শুরু করেছিল। তারপরে বিগিন, এটা কিন্তু শুরু হওয়া, শুধু যাত্রা শুরু করা নয়। সেট ইনটা, সেট ইন মানে বিগিন, দ্য রেইনস হ্যাভ সেট ইন, বৃষ্টি শুরু হয়েছে। তারপর সেট আউট, স্টার্ট, যাত্রা করা, হি সেট আউট ফর লন্ডন। তারপরে সেট আপ, প্রতিষ্ঠা করা, বহুবার এসছে পরীক্ষায়, এস্টাবলিশ, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা। তারপরে সেট আপন বা অন, আক্রমণে উদ্ধত হওয়া, অ্যাডভান্স টু অ্যাটাক, কাউকে আক্রমণ করতে যাওয়া, শি হ্যাড বিন সেট অন বাই এ ডগ, একটা কুকুর তাকে আক্রমণ করেছিল। সেট হয়ে গেল। এবার আমরা চলে আসছি আচ্ছা এইখানে পুটে একটু সরি আমার ভুল হয়ে গেছে, পুটে দুটো বাদ গেছে, পুটে তোমরা অ্যাড করে নাও। পুট অ্যাক্রস মানে হচ্ছে কমিউনিকেট সাকসেসফুলি, সঠিকভাবে বোঝানো। একটা সেন্টেন্স বলি, হি ফেল টু পুট অ্যাক্রস হিজ আইডিয়াস টু দ্য কমিটি, সে কমিটিকে তার নিজের মনের কথা বোঝাতে ব্যর্থ হয়েছিল। আর পুট ব্যাক, পুট ব্যাক মানে রেস্টোর, পুট ব্যাক দ্য বুক ইন ইটস প্রপার প্লেস, ফিরিয়ে দেওয়া, এই বইগুলোকে তার ঠিক জায়গায় রেখে দাও, ফিরিয়ে দাও। ওকে, এবার আমরা চলে আসছি স্ট্যান্ড। স্ট্যান্ড হবে স্ট্যান্ড এগেনস্ট দিয়ে শুরু করি আমরা, স্ট্যান্ড এগেনস্ট মানে অপোজ, বিরুদ্ধে দাঁড়ানো। পরেরটা হচ্ছে স্ট্যান্ড বাই, সাপোর্ট বা সাহায্য করা। সেন্টেন্স বলি একটা, অলওয়েজ স্ট্যান্ড বাই ইয়োর ফ্রেন্ডস, সবসময় তোমার বন্ধুদের পাশে দাঁড়াবে। দেন স্ট্যান্ড ফর, স্ট্যান্ড ফর মানে সিম্বলাইজ, প্রতীক রূপে গণ্য হওয়া, দ্য জাজ স্ট্যান্ডস ফর জাস্টিস। তেমনি দ্য লেটার এক্স
স্ট্যান্ড ফর 10, আমরা এক্স দিয়ে তো 10 বোঝাই নাকি, ভি দিয়ে 5, বেশ রোমান হরফ। বেশ, স্ট্যান্ড ওভার মানে হচ্ছে বি পোস্টপন্ড, স্থগিত থাকা। স্ট্যান্ড টু কথার অর্থ লেগে থাকা বা স্টিক টু, হি স্ট্যান্ডস টু হিজ প্রমিস, সে যে কথা দিয়েছিল সেটাতে সে লেগেই ছিল। স্ট্যান্ড টু এর আর একটা মানে হচ্ছে মেনে চলা বা অ্যাবাইড বাই, ইট স্ট্যান্ডস টু, আচ্ছা সেন্টেন্স দরকার নেই এটার। নেক্সট চলে আসছি আমরা টেক হচ্ছে টেক আফটার, খুব গুরুত্বপূর্ণ, 3-4টে স্টার দিয়ে রাখো। টেক আফটার হচ্ছে রিজেম্বল, একই রকম দেখতে, সদৃশ্য হওয়া। শি টেকস আফটার হার মাদার, সে কার মতো দেখতে, তার মায়ের মতো। টেক বাই, পরে আসছি টেক বাই মানে ক্যাচ, ধরা। হি টুক দ্য ম্যান বাই হিজ নেক, সে তার লোকটার ঘাড় ধরেছিল। টেক বাই মানে ক্যাচ। নেক্সট টেক ডাউন, অনেকবার এসছে। টেক ডাউন হচ্ছে রাইট ডাউন, লিখে নেওয়া। টেক ডাউন দ্য নোট ইন শর্ট, ছোটো করে লিখে নাও, এই যেমন তোমরা এখন লিখছো। টেক ফর হচ্ছে কনসিডার বা গণ্য করা। আই টুক হিম ফর এ সেন্ট, আমি তাকে একটা সেন্ট হিসেবে গণ্য করেছিলাম। বা রিগার্ড অ্যাজ, আই টুক হিম ফর এ ডক্টর, আমি তাকে ডাক্তার ভেবেছিলাম। রিগার্ড অ্যাজ, তাহলে টেক ফর হচ্ছে কনসিডার বা রিগার্ড। নেক্সট হচ্ছে টেক অফ, OFF মানে খুলে ফেলা। পুট অফ, টেক অফ ইউর কোট। তারপরে আসছে টেক ওভার, গ্রহণ করা, অ্যাকসেপ্ট। দ্য নিউ সেক্রেটারি উইল টেক ওভার দ্য চার্জ, নতুন সেক্রেটারি এবার দায়িত্ব নেবে, গ্রহণ করবে। নেক্সট টেক টু হচ্ছে অ্যাডিক্ট, কোনো কিছুতে আসক্ত হওয়া, ADDICT, আসক্ত হওয়া। হি হ্যাজ টেকেন টু ড্রিঙ্কিং ইন হিজ ইউথ, সে তার যুবক অবস্থাতেই মদ্যপানে আসক্ত হয়েছিল। নেক্সট হচ্ছে টেক আপ, আন্ডারটেক, গ্রহণ করা। হি উইল টেক আপ দ্য প্রবলেম অ্যান্ড ট্রাই টু সলভ ইট। টেক আপ মানে হচ্ছে গ্রহণ করা। আর একটা টেক আপন তোমরা করবে, সেটা হচ্ছে দায়িত্ব নেওয়া। টেক আপন, দায়িত্ব নেওয়া। বেশ, এটা এখানে শেষ হয়ে গেল। নেক্সট চলে আসছি টেলের মাত্র দুটি আমরা করব। আচ্ছা, রান বলিনি তো, হ্যাঁ রান হয়ে গেছে। রানের জায়গায় তোমরা একটু লিখে নাও, এটা আসবে পরীক্ষায়। রান অ্যাট মানে অ্যাটাক্ট, আক্রমণ করা। রান অ্যাট হচ্ছে অ্যাটাক্ট, আক্রমণ করা। রান অ্যাক্রস হচ্ছে মিট বাই চান্স, হঠাৎ দেখা হওয়া। আর রান ইনটু মানে কোলাইড উইথ, COLLIDE, কোলাইড উইথ, ধাক্কা লাগা বা মিট। আসলে একটা বই থেকে তো আমি করিনি, অনেক জায়গা থেকে, যেটা ইম্পর্টেন্ট আমাকে তুলতে হয়েছে। একটা বই থেকে আসবেও না, একটা বই পড়ে যাওয়া যথেষ্ট নয়ও। নেক্সট, সেই জন্য আমি আছি তোমাদের, সব কিছু বই কেনার দরকার নেই। টেল হচ্ছে প্রথম আসি টেল অফ, ডেসক্রাইব, বর্ণনা করা। হি টোল্ড অফ হিজ প্ল্যান ইন ডিটেলস, ঠিক আছে। টেল অন, অ্যাফেক্ট, ক্ষতি করা। টেল অন ভেরি ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায়, অ্যাফেক্ট। ওভার ইটিং মে টেল অন ইউর হেলথ, বেশি খেলে তোমার শরীর খারাপ করবে, ক্ষতি করবে। তাহলে টেল অন অথবা টেল আপন হচ্ছে ক্ষতিকারক, অ্যাফেক্ট, AFFECT। বেশ, নেক্সট আসছি টার্ন। আচ্ছা, টেক হয়ে গেছে আমাদের। টেকে কয়েকটা লিখে নাও। টেকেন অ্যাবাক দেখবে পরীক্ষা আছে। সারপ্রাইজড, টেক অ্যাবাক, ABACK একসঙ্গে। টেক অ্যাবাক হচ্ছে আই ওয়াজ টেকেন অ্যাবাক অ্যাট দিস নিউজ, এই খবরটা শুনে আমি খুব অবাক হয়েছিলাম। তারপর হচ্ছে টেক ইন মানে চিটেড, প্রতারিত করা। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। অ্যাডমিট বা টেক অ্যাডমিশন, ভর্তি করা। এই তিনটেই হচ্ছে টেক ইন, চিটেড, আন্ডারস্ট্যান্ড, অ্যাডমিট। টেক অন, নেক্সট হচ্ছে টেক অন মানে আন্ডারটেক। এটাও আই ডিসাইডেড টু টেক অন দ্য এক্সট্রা জব, আমি ঠিক করেছিলাম যে আমি আরও বেশি কাজ করব। লাস্ট হচ্ছে টেক আপ মানে অ্যাবজর্বড ইন, নিমগ্ন থাকা। অ্যাবজর্বড ইন, একটা সেন্টেন্স বলি। আই ওয়াজ টেকেন আপ উইথ এ বুক, আমি একটা বইতে নিমগ্ন ছিলাম, এতটাই বইটা ভালো লেগেছিল। আমি আবার চলে আসছি টার্ন হচ্ছে টার্ন আর বেশি নেই, আর গোটা 5-7 আছে। টার্ন হচ্ছে টার্ন এগেনস্ট মানে বিকাম হস্টাইল, শত্রু হয়ে ওঠা। বিকাম হস্টাইল, দে সুন টার্ন এগেনস্ট আস, তারা আমাদের খুব তাড়াতাড়ি শত্রু হয়ে গেল। নেক্সট টার্ন ডাউন, রিজেক্ট, অগ্রাহ্য করা। টার্ন ডাউন, রিজেক্ট বহুবার এসছে পরীক্ষায়। হি টার্ন ডাউন আওয়ার প্রপোজাল, সে আমাদের প্রপোজাল রিজেক্ট করেছিল। নেক্সট টার্ন ইনটু মানে চেঞ্জ ইনটু, এটা মনে রাখা সহজ, পরিবর্তন করা। টার্ন দিস পেজ ইনটু ইংলিশ, টার্ন দিস প্যাসেজ ইনটু ইংলিশ, এই প্যাসেজটা ইংরাজিতে লেখো।
নেক্সট টার্ন অফ, স্টপ, বন্ধ করা। টার্ন অফ দ্য সুইচ, সুইচ বন্ধ করে দাও। টার্ন অন, লেট ইট ওয়ার্ক। টার্ন অন কথার অর্থ হলো লেট ইট ওয়ার্ক, চালু করা। টার্ন অন দ্য সুইচ, আমরা বলি টার্ন কর, টার্ন অন, দেখবে বিভিন্ন জায়গায় লেখা থাকে টার্ন অন, টার্ন অফ, এটা পারবে এলে। টার্ন আউট হচ্ছে ড্রাইভ আউট, বিতাড়িত করা। টার্ন আউট, বিতাড়িত করা। হি ওয়াজ টার্নড আউট ফ্রম দ্য স্কুল, তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। টার্ন আপ, নেক্সট টার্ন আপ হচ্ছে অ্যাপিয়ার, ভেরি ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখো, অ্যাপিয়ার, উপস্থিত হওয়া। হি হ্যাজ নট টার্ন আপ ইয়েট। নেক্সট ওয়ার্ক, লাস্ট, এটাই শেষ আমাদের। ওয়ার্ক অ্যাট, ওয়ার্ক অ্যাট মানে হচ্ছে সযত্নে কোনো কিছুতে নিযুক্ত থাকা। বি এনগেজড ইন, হি ইজ ওয়ার্কিং অ্যাট দ্য স্ট্যাচু, সেটা স্ট্যাচু নিয়ে কাজ করছে। লাস্ট হচ্ছে ওয়ার্কআউট, ওয়ার্কআউট মানে সলভ, সমাধান করা। ওয়ার্কআউট, হি কুড নট ওয়ার্ক আউট দ্য সাম, সে অঙ্কটা করতে পারেনি। তারপর হচ্ছে ওয়ার্ক আপ, এক্সাইট, উত্তেজিত করা। অ্যান্টনি ওয়ার্কড আপ দ্য ফিলিংস অফ রোমান মব বাই হিজ স্পিচ, অ্যান্টনি তার রোমান মানুষদের তার স্পিচের মাধ্যমে উত্তেজিত করেছিল। সো ওয়ার্ক আপ, এক্সাইট, EXCITE। লাস্ট, একদম লাস্ট, ওয়ার্ক অফ হচ্ছে OFF, গেট রিড অফ, ক্রমশ পরিহার করা। সেন্টেন্স বলি একটা, ওয়ার্ক অফ, আনলেস ইউ ওয়ার্ক অফ ইউর এক্সেস ফ্যাট, তুমি যদি তোমার অতিরিক্ত ফ্যাট, চর্বি পরিহার না করো, ইউ উইল ফল ইল, তুমি অসুস্থ হয়ে যাবে। সো এটা হয়ে গেল গ্রুপ ভার্ব। ভালো করে পড়ো, যদি অলরেডি পড়ে থাকো জাস্ট এগুলো একটু দেখে নাও, দাগ দিয়ে নাও। এর বাইরে হয় না খুব একটা কিছু, আশা করছি হয়ে যাবে, ভগবান না করুন এর বাইরে কিছু আসবে না। এগুলো অবশ্যই তোমরা করো, আর বেশি করে লাইক করো। এর আগে পিএসসির যে 3টে ভিডিও দিয়েছি সেগুলো আগে দেখো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমার ভিডিওতে দেয়া আছে, 2টো পার্ট এসছে, 3টা কবে আনবো জানি না, ইমিডিয়েট তোমরা দেখে নাও ওই 2টো পার্ট, কোশ্চেন আসবেই। সো বেস্ট অফ লাক, আর কিছু বলবো না, ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক। চাকরি পেতে হবে, চাকরি পেয়ে আমাকে মেসেজ করবে অবশ্যই। পরীক্ষা কেমন হলো অবশ্যই আমাকে জানাবে, অবশ্যই। আমি এটা কারণ কোশ্চেন দেখতে পাবো না, হয়তো দেরি হবে হয়তো আসতে, কিন্তু আমাকে জানিও কী কী এসেছিলো। হ্যাঁ, আমি খুব মানে উদ্গ্রীব থাকবো জানার জন্যে। ওকে, শেষ করছি, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।